রাজ্যের বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবার আচমকাই হইচই রাজ্য রাজনীতিতে। কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে হঠাৎই ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস। কি কারণে এই সিদ্ধান্ত তা এখনো স্পষ্ট নয়। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এদিকে মেয়াদ শেষ হওয়ার প্রায় 20 মাস আগেই পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন আনন্দ বোস, যা রাজ্য রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিয়েছে। এদিকে ইতিমধ্যেই জানা গিয়েছে আপাতত বাংলা রাজ্যপালের দায়িত্বে তামিলনাড়ুর বর্তমান রাজ্যপাল তথা প্রাক্তন আইপিএস আর.এন. রবি। কে এই আর.এন. রবি? বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার যে 9 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যপাল উপরাজ্যপালদের অদলবদল করেছে, তাদের মধ্যে সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত চরিত্র রবীন্দ্র নারায়ণ রবি বা আর.এন. রবি। নাগাল্যান্ড এবং অল্প সময়ে মেঘালয় রাজ্যপালের দায়িত্ব পালন করা এই প্রাক্তন আইপিএস অফিসার 2021 সাল থেকে তামিলনাড়ুর রাজভবনে কর্তব্যরত ছিলেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইবির সাবেক অধিকর্তা এবং জাতীয় উপনিরাপত্তা উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদে চাকরি করা এই আইপিএস অফিসারকে তামিলনাড়ুতে রাজ্যপাল করে পাঠানোর সিদ্ধান্তের পেছনে প্রাথমিক পরিকল্পনা ছিল নিরাপত্তা। ভারতের দক্ষিণ উপকূলে নিরাপত্তার প্রশ্নে তামিলনাড়ু একটি গুরুত্বপূর্ণ রাজ্য। সেই তামিলনাড়ু থেকে রবি বিদায় তিক্ততাকে সঙ্গী করেছে। তামিলনাড়ুর ডিএমকে সরকার দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছিল রবিকে রাজ্য থেকে সরিয়ে নেওয়া হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকেই পাঠাচ্ছেন এবার বাংলার রাজ্যপাল করে। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন তার কার্যকলাপ নিয়ে তুমুল বিতর্ক দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সঙ্গে মতবিরোধের কারণে একসময় রাজভবন এবং নবান্নের মধ্যে যোগাযোগ এক প্রকার বিচ্ছিন্ন হয়ে যায়। বহু গুরুত্বপূর্ণ দিনে রাজভবনের অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল হিসেবে ধনকরের বিরুদ্ধে বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখা থেকে শুরু করে অধিবেশন ডাকা নিয়ে গড়িমসি, নবনিযুক্ত বিধায়কদের শপথ পাঠে বিধানসভা স্পিকারের ক্ষমতা খর্ব করার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল। আরও অভিযোগ ছিল তিনি রাজভবনে বসে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করেছেন। সবথেকে বড় সংঘাত বেঁধেছিল শিক্ষাক্ষেত্রে উপাচার্যদের নিয়োগ আটকে দিয়ে। ঘটনা হল, ধনকর পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকার সময় তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত রবিকে সংশ্লিষ্ট মহলে বলা হতো দ্বিতীয় ধনকর। তামিলনাড়ুর ডিএমকে সরকার রাজ্যপাল সম্পর্কেই সেই সমস্ত অভিযোগ তুলেছিল যা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন ধনকরের বিরুদ্ধে। তবে শেষ পর্যন্ত রবি তার সমসাময়িক বাকি সব রাজ্যপালকে ছাপিয়ে যান রাজ্য বিধানসভার পাশ হওয়া বিল আটকে দিয়ে। একসঙ্গে 12টি বিল 3 বছর ধরে রাজ্যপালের দপ্তরে আটকে রেখেছিলেন রবি। প্রশাসনিক মহলের খবর, দেশের কোনো রাজ্যে কোনো রাজ্যপালের বিরুদ্ধে এত বিল আটকে রাখার নজির অতীতে নেই। বিলগুলিতে রাজ্যপালের সম্মতি আদায়ে ডিএমকে সরকার এক পর্যায়ে রবির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। সংশ্লিষ্ট মামলাগুলিতে দেশের শীর্ষ আদালত 3 বার রবিকে ভর্ৎসনা করে তার আচরণ ও সিদ্ধান্তের জন্য। সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, রাজ্যপাল বিল আটকে দেওয়ার সপক্ষে কোনো গুরুত্বপূর্ণ কারণ পেশ করতে পারেননি। তার সিদ্ধান্তকে কেন্দ্র রাজ্য সম্পর্কের পরিপন্থী বলেও সর্বোচ্চ আদালত মন্তব্য করেছিল। তামিলনাড়ুর পাশাপাশি একই সময় তেলেঙ্গানা, কেরল ও পাঞ্জাবের রাজ্যপালদের বিরুদ্ধেও সংশ্লিষ্ট রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। কিন্তু তামিলনাড়ুর মামলা ছিল সম্পূর্ণ ভিন্ন চরিত্রের। এক পর্যায়ে শীর্ষ আদালত আর.এন. রবিকে সময় বেঁধে দিয়েছিল বকেয়া বিলগুলিতে সম্মতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে। শুধু বিল আটকে দেওয়াই নয়, রবির বিরুদ্ধে তামিলনাড়ুর নাম বদলে দেওয়ার চেষ্টার অভিযোগ তুলেছিল ডিএমকে সরকার। 2023-এর মাঝামাঝি চেন্নাইয়ে কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে রাজ্যপাল সম্পর্কে নিজেকে তামিঝাগা আলুনার বলে পরিচয় দেন। এর অর্থ তিনি তামিঝামের রাজ্যপাল। ভাষণে দাবি করেন তামিলনাড়ু নয়, এই প্রদেশে যথার্থ নাম হচ্ছে তামিঝাগম। রাজ্যপালের এই বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয় তামিলনাড়ু জুড়ে। মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন অভিযোগ করেন রাজ্যপাল রাজ্যের নাম বদলে দিতে চাইছেন। বিতর্কের এক পর্যায়ে রাজ্যপাল তার বক্তব্যের ব্যাখ্যা দিতে বাধ্য হন। তিনি বলেন, ইতিহাস নিয়ে সম্মেলনে তিনি ইতিহাসের কথাই তুলে ধরেছিলেন। ইতিহাস ঘাটলে দেখা যাবে এই রাজ্যের নাম আসলে তামিলঝাগম হওয়া উচিত। রবির আরও এক সিদ্ধান্তে তিনি নিজেও অত্যন্ত বিব্রত বোধ করে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। 2024-এর গোড়ায় তিনি মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে চিঠি লিখে একজন মন্ত্রীকে বরখাস্ত করার পরামর্শ দেন।
রাজ্যপালের ওই চিঠি নিয়ে সব মহলেই প্রশ্ন ওঠে। রাজ্যপাল কোনো মন্ত্রীকে বরখাস্ত করতে রাজ্য সরকারকে পরামর্শ দিতে পারেন কিনা এই সাংবিধানিক প্রশ্ন তুলে বেজায় উত্তেজিত মুখ্যমন্ত্রী স্ট্যালিন সেই সন্ধ্যায় ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেদিনই রাত 12টায় রাজভবন এক বিবৃতি দিয়ে জানায়, মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের চিঠিটি প্রত্যাহার করে নেওয়া হলো। এই বিষয়ে আর কোনো আলোচনা বিতর্ক অনাকাঙ্ক্ষিত। বিষয়টির এখানেই ইতি টানা হলো। এরপর জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে রবিকে এই ব্যাপারে সতর্ক করেছিলেন। কেন্দ্রীয় সরকারও মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সঙ্গে সহমত পোষণ করে বলেছিলেন যে রাজ্যপাল কখনো মুখ্যমন্ত্রীকে বলতে পারে না কোন মন্ত্রীকে বরখাস্ত করতে হবে। এবার সেই বিতর্কিত রাজ্যপালই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে আসতে চলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।